লাগানো, সবকিছু ঠিক আছে, কিন্তু জান্নাতের দরজায় গিয়া নৈরাশ হয়ে গেলাম, তালা ছাড়া ঘরে ঢোকা সম্ভব না। জান্নাতের দরজায় তালা লাগাইছে, হঠাৎ করে কে যেন এসে বলে, এই নামাজি ভাই, তোমার পকেটের মধ্যে হাত দাও। কুদরতি ভাবে পকেট থেকে তালার চাবি আল্লাহ বের করে দিয়েছে। এটা হলো নামাজির জন্য উপহার, ঠিক কিনা কয়? রে নামাজি ভাই, আরে বেনামাজি তো কবরের শাস্তি, আহারে মিজানের শাস্তি, ফুলসিরাতের শাস্তি, একটা একটা করে শাস্তি শুরু হবে। এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে যাবে। জাহান্নামী বড় ভয়, এই জাহান্নামী বড় ভয়। নিয়ে বাসায় রাখো, ম্যাডামের কাছে নিয়ে বলবো, ঘুমাই গেছে, বাসায় নিয়ে। জাহান্নামের দ্বিতীয় নম্বর আযাব, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মালিক আবার একটু পানি দাও। আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামী মৃত্যুবরণ করবে, ওয়ালা ইয়াহইয়া, আবার জীবিত হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামী মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামী তুমি দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি করছো, শাস্তি পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে মেরে যখন মৃত্যুবরণ করবে, সাথে সাথে আবার জীবিত হবে। তার মানে বোঝা গেল, জাহান্নামীকে এত শাস্তি দিবে, পোড়ায়া তার ছাই বানাইয়া দিবে, কিন্তু মরণ হবে না। কেমন মরণ? সেকেন্ডের জন্য মারা যাবে, আবার জীবিত হবে, আবার মারা যাবে, আবার জীবিত হবে। এক পর্যায়ে জাহান্নামী বলবে, আল্লাহ আমার জন্য কি একটু পানি হয়, পানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা এই নাফরমানকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামের ফেরেশতা কিতাবের মধ্যে লেখছে, এক পেয়ালা পানি দিব। সেই পানিটা হলো কি? জাহান্নামীদের পুইস, রক্ত গরম পুইস। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। কারণ হুজুর আপনি আমাকে মারতে চান, আমি তো এত কঠিন মানে ভয় পাই, আমাকে যদি একটা চরও মারেন তাও তো কষ্ট। আমাকে যদি কেউ মারে আমি কি নিজ ইচ্ছে করে নিবো ভাই? আপনি যদি বলেন যে হুজুর আপনি একটা থাপ্পড় দিয়ে কানটা গরম করে দেবো, বলবো ভাই আমার ভুলে গেছে, মাফ করে দাও, তো মাইরো না, কারণ মায়ের বড় কষ্ট, শাস্তি সহ্য করতে। যখন আপনি আমাকে রশি দিয়ে একটা গাছের সাথে বাঁধা, তারপরে আমার গায়ে যদি আপনি রশি দিয়ে বাঁধার পরে যদি আপনি ইট দিয়েও টাকায় মাথাও যদি ফাটান, আমি কি পারবো ছুটে যাইতে? বলুন, বুঝে থাকলে বলুন। আমি তো একটা থাপ্পড় খাইতে রাজি না, কিন্তু আপনি আমাকে ব্যাট দিয়ে মারতেছেন, কারেন্টে হিট দিতেছেন, কারণ কি? ওই যে আমার চেয়ারের সাথে বাঁধছেন, আমার সহ্য করা লাগবে, পালাইয়া তো আর যাইতে পারবো না, ঠিক কিনা? অতএব বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আপনি তো চান না আপনাকে কেউ আপনি একজনের ফাঁসি মানে মাইরে ফেলাইছেন, আপনি একজনের প্রকাশ্যে গুলি করে হত্যা করছেন, একজনকে আপনি চাপাটি দিয়ে কোপাইয়া তার রক কাইতে ফেলাইছেন, সবাই জানে আপনার ফাঁসি হয়েছে, তারপরও তো আপনি ফাঁসিতে ঝুলতে চাইবেন না, চাইবেন? কেউ চায়? চায় না। আবদার হত্যা আপনারা জানেন, গত সপ্তাহে আবদার হত্যার মামলার রায় হয়েছে, 25 জন আসামির মধ্যে 20 জনের ফাঁসি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো দেখেন, বুয়েটের ছাত্র, এত বড় একজন শিক্ষিত, বুয়েটে কি সকলে চান্স পায় ভাই? এই ছাত্রটাকে তার অপরাধ কি ছিল? দেশের পক্ষে লেখছে বিদায়। হ্যাঁ, এই ছাত্রটাকে কি করছে? সন্ত্রাসীরা, মানে ছাত্র নামক সন্তান নামক কিছু কুসন্তান আছে না নাই, তারা তাকে জোর জবরদস্তি কইরা তাকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এগুলো দেখার পরেও তার ফাঁসির আসামি যারা, তাদের কিন্তু বিচার হয় নাই। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ চাহে তো, আল্লাহ শুকরিয়া, আশা করা যাচ্ছে 20 জনের ফাঁসি আর 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। মা বাবা সবাই এখন আবার মানে উপরস্থ হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট আছে না নাই, তারা আবার আপিল করার জন্য চাচ্ছে। যতই হোক
সুষ্ঠু বিচার হলে তাদের ফাঁসি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে কোনো একটা মানুষকে তার সত্য বলার কারণে কোন মানুষ সন্ত্রাসী করে তাকে হত্যা করলে তার ফাঁসি, বাংলাদেশের আইনে তার ফাঁসি হয়। এই ভয়ের কারণেও বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর হবে। কথা বলে ঠিক কিনা? অথবা আমরা এই খুন গুমের দেশের শাসন আমরা অনেক দেখেছি। কথা বলে ঠিক কিনা? অতএব আমি এটাই বুঝাতে চাচ্ছি, আপনাকে যদি জোর করে দেওয়া হয় আপনি অবশ্যই নিবেন। তো জাহান্নামের আযাবটাও তো ওইরকম, আপনি চান না কিন্তু আপনাকে জোর করে দেওয়া হবে। আমি চাই না, আমাকে জোর করে দেওয়া হবে। আপনি নামাজ পড়তেছেন না, হেলায় খেলায় দিনটা পার করে দিচ্ছেন, কিন্তু আপনাকে তো জোর করে শাস্তি দিবে, তখন তো আপনি পালাবার কোনো জায়গা থাকবে না। কথা বলে ঠিক কিনা? আপনাকে জোর করে দিবে, সত্যি জোর করে দিবে। বেনামাজির শাস্তি ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি, তার হাড্ডিগুলো আর এক হাড্ডির সাথে মিশে যাবে। 2 নম্বর, তার কবরের মধ্যে একে একে 99টা সাপ আসবে। এই 99টা সাপ, একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ে জমিনগুলো পুইরা তামা হবে, কখনো আর ফসল হবে না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করেন আর না করেন সত্য, ঠিক না? আপনি বিশ্বাস করেন না, মারা যাওয়ার পর যখন আপনি সত্যতা দেখবেন তখন বলবেন, আল্লাহ আমি কেন জাহান্নামে আসলাম? তখন আল্লাহ পাক বলবে যে ওলামায়ে কেরামের কথা, ওলামায়ে কেরাম কি তোমার কাছে যায় নাই? বলবে আল্লাহ তারা তো গেছে, বুঝাইছে, শুক্রবারে জুমার নামাজে অনেক কিছু বলছে, কিন্তু আল্লাহ গো অলসতা করে নামাজ পড়তে পারি নাই, ঠিক মতন ইবাদত করি নাই। তখন আল্লাহ পাক বলবে তুমি সালাত কায়েম করো নাই, মিসকিনদেরকে খাবার দাও নাই, যাকাত প্রদান করো নাই, এই জন্য তোমার শাস্তি ভোগ করতেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। নাউজুবিল্লাহ বলুন। বুঝে থাকলে বলবেন। এই কথাগুলো যে আমি বলতেছি না আমার বানানো কথা না, কোরআন হাদিসের কথা। সূরা মুলুকের ভিতর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বারবার মারা যাবে, বারবার জীবিত হবে। এই নাফরমান এত আযাব সহ্য করবে। এই 3 নম্বর শাস্তি, কবরের মধ্যে তাকে একটা ওয়ান্ড, চোখে দেখে না, কানে শোনে না, তাকে কি বলা হয়? বধির বলা হয়, ঠিক না বলেন? কানে শোনে না, চোখে দেখে না। এই লোকটা আইসা একটা হামার নেবে হাতের ভিতরে, এই হামার দিয়া বেনামাজিকে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। আর এই আওয়াজটা এত হবে, বিকট আওয়াজ, যদি দুনিয়ার মানুষ শুনতো তাম পৃথিবীর মানুষ কানা হয়ে যাইতো, কোনোদিন তার কানে আর শব্দ পাইতো না। মানলেও সত্য, না মানলেও সত্য। জাহান্নামের বর্ণনা আছে না? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তুলার মতো উঠতে থাকবে, ভাগার কোনো জায়গা নাই। নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি নাফসি। এবং পর্দার অন্তরালে অনেক বোনের আমার মার্কাজুল উলুম নূরে মাদিনা মাদ্রাসা অবস্থানরত আছে। কি বুঝাইলে বুঝবেন, কিভাবে বুঝাইলে বুঝবেন? আল্লাহ গো আমি তো নামাজ পড়তে পারি নাই। কেন পারো না? আমি ডিউটি করেছিলাম, ব্যস্ততার ভিতর সময় পার করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি কি মা ফাতেমার চাইতো বেশি ব্যস্ততার মধ্যে ছিলা? ফাতেমার চাইতো বেশি ব্যস্ততার মধ্যে ছিলা? কেমন? ফাতিমা সুতা কাটতো। আহা, আমার নবীজির কলিজার টুকরার নাম কি বলেন তো? বলেন, আরেকবার বলেন। হ্যাঁ, এত সুন্দর নাম, এত সুন্দর লকব, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন পাইল? জান্নাতের সর্দারিনী। সুবহানাল্লাহ। এই ফাতেমার আমল, এই ফাতেমা কেমন আমল করেছে? এই ফাতেমার সামান্য জিন্দেগি, অল্প বয়সের জিন্দেগি, তার ভিতরে কত আমল করেছে। এই ফাতেমা তার স্বামীর প্রতি কেমন ছিল? ফাতেমার স্বামীর নাম কি বলুন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি মা বোনদের জন্য এই বয়ানটা করতেছি, আশা করি মা বোনেরাও বুঝবে এবং আমার প্রাণ প্রিয় ভাইয়েরাও বুঝবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চেয়েও কিন্তু ব্যস্ত ছিল। কেন? ফাতেমা খাবারে কষ্ট করত, একাধারে 7 দিন অনাহার থাকতো। হাসান হোসেনকে শুধু পানি জাল দিয়া তারপরে বলতো যে পাক হইতেছে। আল্লাহু আকবার। এরপরও ফাতেমা কোনোদিনও স্বামীর উপর অসন্তুষ্ট ছিল না। আর একদিন যদি বাজার না হয়, আপনার আমার ভাবিরা তো পুরো অবস্থা খারাপ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা?
বিষয়টা হলো হাদিসের কথা, আমার বানানো কোনো কথা না। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সন্তান পালন করেছে, স্বামীর সংসার ঠিক রেখেছে, তারপরে বাসায় বসে তিনি পর্দার মধ্যে থাইকা স্বামীকে সহযোগিতা করার জন্য সুতা কাটছে। ওই সময় যেগুলো ব্যবস্থাপনা ছিল, গমের রুটি, জবের রুটি তৈরি করতো, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে কোন বর্ণনা আসে 3 দিন, কোন বর্ণনা আসে 7 দিন অনাহার। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর প্রবেশ করছে। স্বামী, আপনি পেরেশান কেন? কে জিজ্ঞেস করছে? ফাতেমা। চিন্তা করেন, 7 দিন পর্যন্ত অনাহার, আলী কোনো কাজ করতে পারে না, কোথাও কাজ পায় না, বাসার ভিতর প্রবেশ করছে। স্ত্রী তার জিজ্ঞেস করে, স্বামী গো, আপনার চেহারা মলিন কেন? তার আঁচল দিয়া আলীর মুখটা মুছে দিচ্ছে। সুবহানাল্লাহ। স্বামী বাসায় আসছে, ওই সময়ের ব্যবস্থাপনা ছিল চাটাই, ঠিক কিনা? ওই সময় পাখা ছিল কি, ওই যে আপনার হাত পাখা, এই যে আপনার কি যেন কয়, তাল পাতার নাকি, তাল পাতা অথবা খেজুর গাছের পাখা, এগুলো দিয়ে বাতাস শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আর আপনার আমার স্ত্রীরা কি করতো? খানা নাই, কাজ নাই, কামাই নাই, আবার আসতো বাসার ভিতরে, মুখ গোমরা করে থাকতো। কথা বলেন ঠিক কিনা? স্বামী বলতেছে, প্রাণের স্ত্রী, দীর্ঘ 3 দিন পর্যন্ত সংসারের মধ্যে খাবার নাই, আমার চেহারাটা মলিন হবে না তো কার চেহারা মলিন হবে? স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী, রিজিকের মালিক আমার আল্লাহ, ওগো স্বামী, ধৈর্য হারা হয়ো না, আমি সংসারের মধ্যে আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা করেছি, আমার মালিক আমাকে একটু সুতা কাটার ব্যবস্থা করে দিয়েছে, স্বামী গো নাও বাজারে নিয়ে বিক্রি করো। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা সন্তান এবং জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়া যা পেয়েছে, স্ত্রীর কাছ থেকে উপঢৌকন নিয়ে বাজারে বিক্রি করার পরে 6 দিরহাম দাম হয়েছে। কয় দিরহাম? 6 দিরহাম দাম হয়েছে। আর আপনার আমার স্ত্রীরা একটু ফ্যাক্টরিতে কাজ করলে, স্বামী একদিন বসা থাকলে স্বামীর উপরে কেমন আক্রমণ চালায়। কথা বলেন ঠিক কিনা? এই যে দুঃখের বিষয়, যার কারণে স্বামী তাস খেলে, কয় আমি যেহেতু এত কিছু করার পর স্ত্রীর মন পাইলাম না, তাহলে আমিও করতাম না, আমিও তার কথার অবাধ্য হব, যার কারণে সংসারে অশান্তি। কথা বলেন ঠিক? স্বামীর খালি দোষ দেবে। আমার মা বোনেরা শুধু কয়, হুজুর স্বামীদের বয়ান করে, স্বামী না, আমি তো আজকে আবার বোনের বিষয় একটু বলবো। তারপর আমাদের যেগুলো ভুল আছে এগুলো তো বলা দরকার আছে না নাই? কিছু কিছু সংসারে দেখা যায় পুরুষেরা, মানে কি বলতাম, মহিলাদের উপরে অত্যাচার না করলে মনে হয় ঘুম আসে না, আছে না নাই? তার মানে বোঝা গেল সব পুরুষ ভালো না, সব মহিলা ভালো না, সব পুরুষ খারাপ না, সব মহিলাও খারাপ না, ঠিক না? কোন এজন্য বলতেছি বন্ধুরা আমার, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দিয়া পরীক্ষা নিতে পারে, বলুন তো আপনাকে আমাকে পরীক্ষা নিতে পারে কি পারে না? এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা 6 দিরহাম পাইছে। কয় দিরহাম? 6 দিরহাম নিয়া হোয়াট ইজ দ্য রিটার্ন বাসার দিকে ব্যাক করলো। আপনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন লোক পাঠিয়ে দিয়েছে, গরিব অসহায় লোক। আয়েশা বলতেছে, আপনি কি নবীর জামাতা? বলে হ্যাঁ। আপনি কি হাসান হোসেনের কি বাবা? বলে হ্যাঁ, আমি হাসান হোসেনের বাবা। বলে ঠিক আছে, আপনার কাছে ফরিয়াদ জানাই, এত মানুষের কাছে টাকা চাইলাম, মানে দিরহাম চাইলাম, রুপিয়া চাইলাম, বাংলাদেশে বলে কি টাকা। কথা বলেন ঠিক কিনা? এক এক দেশে এক একটা ভাষা, যাই হোক আরবের ভাষায় বলতেছি, আপনার কাছে যদি আমাকে কিছু দেওয়ার মতো থাকে, আমরা 7 দিন পর্যন্ত অনাহার, কিছু খাই না, খাবার না খেয়ে খেয়ে দেখেন আমাদের অবস্থা কি হয়েছে। তাকায় দেখে না খেয়ে অনাহার থেকে থেকে শুকিয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এরে আমার ভাই,
তুমি তো আমার চাইতে বড় অবাগা। না, আমার কাছে 6 দিরহাম আছে, ইহা দিয়ে কিছু বাজার থেকে ক্রয় করে সন্তানের জন্য আটা নিয়ে বাসায় নিয়ে তাদের মুখে আহারের ব্যবস্থা করে দাও। আর আপনার আমি হলে বলতাম, ভাই রে বেটা তুই কি পাগল হয়েছ, আমার বাসায় পাক চলে না, আমি খাইতে পারি না, আবার তুমি আমার কাছে টাকা চাইতেছো, মাথায় আর কোনো কাজ নাই, ধৈরা মাইল লাগাই দিতাম, ঠিক না ঘর? দিয়া ধন বুঝে মন নিয়া যাইতে কতক্ষণ। বুঝে থাকলে বলবেন, এত বড় ত্যাগ স্বীকার করলে আল্লাহ খুশি না বাজার? কেমন খুশি! আল্লাহ পাক এত খুশি আলীর উপর হয়ে গেছে, হঠাৎ করে আসমান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ফেরেশতাকে মানুষ বেশে বানাইয়া ঘোড়ার পিঠে তার সামনে হাজির করাইয়া দিয়েছে। এরকম ফজিলত আপনার আমার সামনে আসে, আমি পাই। আজকেও বাজার করতে গেছি 200 টাকা নেই, হুজুর নিতে, আপনি তো সাক্ষী। তখন এই 200 টাকার জন্য আবার বাসায় আসবো, আইসা আবার 3টা পথ বাকি ছিল, এই 3 পথ কেনার জন্য আবার 200 টাকার জন্য টমেটো লাগতো, আর ওই যে কাঁচামরিচ, আর মানে এই খিচুড়ির ব্যবস্থাটার জন্য। তো আমার মৌচাক থেকে বাজার করি না, আজকে বাজার মৌচাকে গেছিলাম, তো বিষয় চিন্তা করলাম পরিচিত তো কেউ নাই, তাহলে আবার তো আসা লাগবে, আমি কি আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও। এরপরে বাজার করে আসার পথে এক লোকে বলতেছে যে হুজুর আপনি আমাকে 200 টাকা বেশি দিছে। দেখেন ফয়সালা করে কে? আমি মানে আমারটা দিয়ে বুঝাইতেছি যে আজকে খিচুড়ির বাজার করতে গেছিলাম যেখানে। এই জন্য আল্লাহর পথে থাকলে সব পেরেশানি দূর করে দেয় কে? বললাম তাহলে কিভাবে? হুজুর হিসাব করে দেখতেছি যে আপনি আমাকে দিচ্ছেন 975 টাকা, ওখানে আপনার দাম আসছে 672 টাকা, 700, 800, হ্যাঁ, তাহলে আপনার এই 200 টাকা তো মাইনাস। আমি বললাম ভাই ব্যবসা হালাল, আপনি হালাল করে এনেছেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করুন। অন্য কেউ হইলে হয়তো দিত না, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আল্লাহ আমার যেন দ্বিতীয়বার যেন বাজার করতে আর না আসা লাগে। তাহলে বলেন তো, সৎ ভাবে চললে, হালাল ভাবে চললে, কেউকে না ঠগাইলে, মানুষকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ গায়েব থেকে আপনাকে সাহায্য করে কি করে না? আপনারা পাইছেন না এরকম? ভাই আমি জীবনেও কোথাও ঠকি নেই, বিশ্বাস করেন। পকেটে টাকা নেই, কে যেন আইসা বলতেছে হুজুর একটু দোয়া করেন, আমার পকেটে টাকা নেই, হুজুর একটু দোয়া করেন, আমি মনে করি আল্লাহ ফেরেশতা বানাই দিস ভাড়ার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এরকম মুসলমান বিশ্বাস রাখবো কার উপর? 6 দিনের 3 দিনের অনাহার, 6 দিরহাম, তাও আল্লাহর রাস্তায় দান ব্যবস্থা করে দেয় কে? ওই ঘোড়ার পিঠে একটা লোক আইসা বলতেছে তুমি কি আলীর তুমি কি নবীজির জামাতা আলী? বলে হ্যাঁ। হাসান হোসেনের বাবা? বলে হ্যাঁ। শোনো, এই ঘোড়াটা কি তোমার পছন্দ হয়? বলে পছন্দ হলে লাভ কি, আমার পকেটে তো কেনার ব্যবস্থাপনা নাই। বলে কেনার ব্যবস্থাপনা, তুমি যদি পছন্দ করো তোমাকে আমি এটা হাদিয়া দিয়ে দিলাম, তবে এটা যদি পরবর্তী মুহূর্তে তুমি এটা বিক্রি কইরা আমাকে তুমি পরবর্তী মুহূর্তে আমার হাদিয়াটা পূরণ করে দিতে পারবা, তবে আমার শখ তোমাকে একটা ঘোড়া উপহার দিব। দেখছেন ব্যবস্থা করে দেখে। এবার আসুন 2 নম্বর, 3য় নম্বরে ঘোড়াটা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর ওই ঘোড়াটা 600 দিরহামে কেনার জন্য একটা লোক আইসা বলতেছে এত সুন্দর ঘোড়া কত চান? বলে আপনি খুশি হয়ে যা দিবেন তাই নিব। বলে আমি তোমাকে 600 দিরহাম দিয়া ঘোড়াটা ক্রয় করলাম। এখন বলছিল যে ঘোড়াটা যদি ক্রয় করা, বিক্রি করার পর আমাকে তুমি ঘোড়ার হাদিয়াটা দিয়ে দিও। তো ওই জায়গা থেকে চাহিদার বেশি বিক্রি করার কারণে ওই লোকটাকে খুঁজতেছে যে আমি যে আমাকে ঘোড়াটা দিল, তাহলে আমি চাহিদার চাইতে বেশি বিক্রি করেছি, তাকে আমি ঘোড়ার টাকা ফেরত দিব। খুঁজে না পায়া বাসায় বাজার করে বাসার দিকে রওনা করলো। বাসায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ঘরে প্রবেশ করতে হলে সালাম দিতে হয়, কেউ থাক আর না থাক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলতে হয় কি হয় না? ঘর কেউ আপনি ঘরে ফেরেশতা থাকে কি থাকে না? সালাম দেওয়ার পর নবীজি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম, ও প্রাণের জামাতা, আজকে তো তোমার সাথে অনেক কিছু ঘটে গেছে। প্রাণের নবীজি আপনি কেমনে জানলেন? বলে তুমি যা জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু জানার ক্ষমতা দিয়ে দিয়েছে।
বলে কি জানেন, কিভাবে জানেন? বলে তুমি কি বাজারে গিয়ে 6 দিরহাম বিক্রি করো নাই? বলে হ্যাঁ। 6 দিরহাম বিক্রি করার পর তুমি যখন বাসায় বাজার করে নিয়ে আসার জন্য নিয়ত করেছো, হঠাৎ করে একটা লোক অসহায় আইছে কিনা? বলে হ্যাঁ আসছে। 6 দিরহাম তাকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হযরত জিবরাইলের মাধ্যমে তোমার জন্য একটা ঘোড়া উপহার পাঠিয়ে দিয়েছে। তাই নবীজি, এই জন্যই তো আমি ঘোড়াটার টাকা রিটার্ন দেওয়ার জন্য খোঁজ করে আর পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর এই কথাটা গোপন রাখবা না, প্রকাশ করিয়া প্রত্যেক কুল্ল মুসলিম উম্মতের মাঝে জানাইয়া দাও, যাতে মানুষ কোনো দিন দিনের রাস্তায় দান করতে কার্পণ্যতা না করে। আচ্ছা পয়গম্বর, আমি তো টাকা দিরহাম বিক্রি করে রিটার্ন দেওয়ার জন্য তাকে খোঁজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ বলতেছে, এ আমার জামাই, এরা তো কোনো সাধারণ মানুষ না, এরা হলো হযরতে মিকাঈল। ঘোড়া পেয়েছো যার কাছে, সে হলো কি জিবরাইল। আর ঘোড়াটা যিনি ক্রয় করেছে, তোমাকে যে হাদিয়া দিয়েছে, এই লোকটা হলো মিকাঈল। তার মানে 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 600 দিরহামের মালিক বানাইয়া দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাক বলবে, 1 নম্বর নামাজ পড়ো নাই, 2 নম্বর যাকাত দাও নাই, মিসকিনদেরকে খাবার দাও নাই, দান করো নাই। যারা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করার বদৌলতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আসান করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আরে ভাই, স্পষ্ট হাদিস, আস-সাদাকাতু ইয়ারুদ্দুল বালা। যারা সাদকা করে, যারা দান করে, তাদের দানের উসিলায় তাদের বড় বড় বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করে দেয়। তা বলুন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় বিপদে থাইকা যদি দান করতে পারে, আপনার আমার কি এত বড় বিপদ আছে? আপনার আমি অনাহার। এবার আসুন, বলেছিলাম মা বোনেরা বড় পরিশ্রমী। প্রশ্ন করা হবে, তুমি কেন জাহান্নামে আসলা? নামাজ কেন পড়ো নাই? বলে আমি বড় ব্যস্ত ছিলাম। তুমি কি ফাতিমার চেয়ে বড় ব্যস্ত ছিলা? ফাতিমা এত ব্যস্ততার থাকার পরও স্বামীর মনে কোনোদিন কষ্ট দেয় নাই, সংসার দিয়ে কোনোদিন অশান্তির মধ্যে থাকে নাই। একবার 7 দিন পর্যন্ত অনাহার। এই ঘটনা শুনবেন আমার মা বোনেরা। এই ঘটনা শোনার পরে আমি মনে করি আজকে স্বামীর পাও জড়াইয়া ধরে কান্না করবেন। যদি মাপ চাইতে হয় স্বামীর কাছে চাইবেন, কারণ স্বামীর পদতলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তিকে যদি সিজদার অনুমতি দেওয়া হতো, তাহলে বলা হতো তুমি তোমার স্বামীকে সিজদা দাও, স্বামীকে সিজদা দাও, স্বামীকে সিজদা দাও, কারণ স্বামী তোমার সব। স্বামী সারা দুনিয়ায় তোমার আপন কেউ নাই। সুবহানাল্লাহ। এই স্বামীরে অনেকে মানি না, এরকম মহিলা এই নিশ্চিন্ত করে নেয়। কম না বেশি? একটু আলেগনে কালে গেলি। আল্লাহ যেন হেদায়েত দেয়, বলুন আমিন। এবার তো মা বোনেরা আমার উপরে খুব রাগ করে আছে, হুজুরে খালি পুরুষের প্রশংসাই করতেছে। এরে ভাই, জানেন স্বামীর কত মর্যাদা? কিতাবের মধ্যে লেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা 7 দিন অনাহার। কয়দিন ভাই? অনেক মানুষ, আমার মসজিদ প্রায় ভর্তি, আমারও মনটা ভরে গেছে। আলোচনা করে আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে খারাপ লাগতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা কয়দিন? 7 দিনের অনাহার। মহিলা মানুষ একটু সামান্য একটু মনটা একটু বেজার করছে, হালকা হালকা মনটা একটু বেজার করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, প্রাণের স্ত্রী, কোনদিন তোমার মুখ আমি মলিন দেখি না, আজকে তোমার মুখের মধ্যে আমি হাসি পাইলাম না। এই কথা বলার পর তার স্ত্রী মানে ফাতেমা
স্বামীর ঘর ছাইরা নবীর কাছে গিয়া বলে, ও প্রাণের আব্বা জান, আপনার কাছে বিচার দে, আমার মা ঘরে 7 দিন অনাহার, আমার স্বামী কাজ করতে পারে না, খাবারের ব্যবস্থা করতে পারে না। নবীজি বলতেছে, রে ফাতেমা, দুনিয়ার সব ব্যাপারে বিচার নিতে রাজি, স্বামীর বিরুদ্ধে বিচার নিতে রাজি না। এরে ফাতেমা, তুমি যদি তোমার স্বামীর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দাও, আল্লাহর কসম আমি নবী সুপারিশ করেও তোমাকে আমি বাঁচাইতে পারবো না। কারণ যতদিন পর্যন্ত মা বাবার আন্ডারে ছিল ততদিন আহারে জান্নাত ছিল তোমার মায়ের পদতলে। তোমার মা তোমার জন্য জান্নাত ছিল। আহারে তুমি মা বাবার খেদমত করেছো। এরে ফাতেমা, স্বামীর ঘরে যখন চলে গেল তখন থেকে স্বামীর দায়িত্ব তোমার ঘরের মধ্যে পড়েছে। তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব, তোমার স্বামীর উপরে তোমার দায়িত্ব। সংসারের মধ্যে যা কিছু হোক না কেন, খবরদার স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। বলে, নবীগণ, আমি তো বেশি কিছু আপনার কাছে বলতে চাই নাই, শুধু এতটুকুই বললাম, দীর্ঘ 7টা দিন পর্যন্ত অনাহার, কোনো বাসায় কোনো খাবার নাই। আমার স্বামী বললেন, আরে স্ত্রী, তোমার মুখটা মলিন কেন? আমার প্রাণের স্বামীর তো বোঝা উচিত ছিল কেন মলিন, কিন্তু আমাকে যেহেতু বুঝতে পারে নাই, এই জন্য আমি আপনার কাছে চলে আসলাম। নবীজি আমার বলে, আরে আমার প্রাণের কলিজার টুকরো সন্তান, এ মা ফাতেমা, শোনো, তুমি যদি তোমার স্বামীকে গিয়া সন্তুষ্ট না করাইতে পারো, আমি বাবা মুহাম্মদ তোমাকে আমার মেয়ে বলে পরিচয় দিব না। আরে বাহাদুরি, কিছু হইলেই বাবার বাড়ি চলে যায়, মা বোনেরা, কথা বলেন ঠিক কিনা? বিচার দিয়ে সব মামলা খালাস হবে। আসেন, স্বামীর ব্যাপারেও কিছু নসিহত করবো ইনশাআল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এক পর্যায়ে মা ফাতেমা বাসায় চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ, আমার স্ত্রী এত ভালো, আমি এত কষ্ট দেই, খানার ব্যাপারে কত কষ্ট দেই, খোঁজ খবর নিতে পারি না, আমার স্ত্রীর সেবাও আমি করতে পারি না, কিন্তু আমার স্ত্রী আমার মনোরঞ্জন করে, আমার মনে শান্তি দেয়, আমার সন্তানদের দেখাশোনা করে। আমার স্ত্রী যখন আসে তখনই দেখি যায় নামাজে বসে কান্না করে, সংসারের জন্য, সন্তানদের জন্য, আমার জন্য দোয়া করে, কুল আলমের জন্য, মাখলুকাতের জন্য দোয়া করে। কোনদিন আমার স্ত্রীকে নামাজের মুসাল্লা ছাড়া পাই নাই। দয়ার মালিক, আমার প্রাণের স্ত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার কলিজার টুকরা, আমার স্ত্রীকে আল্লাহ তুমি মনের তৃপ্তি দান করে দাও, সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আমি স্বামী অযোগ্য, আমার স্ত্রীর কাছে আমি স্বামীকে যোগ্য বানাইয়া দাও। এভাবে কান্না করে করে চোখের পানি ফালাইতেছে। অমনি মুহূর্তে মা ফাতেমা দরজায় এসে দেখতেছে স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করতেছে। আর আপনি আর আমি হইলে কি কইতাম, ওই বাবার বাড়ি গেছে না, বিচার দেওয়া দেয়া, তোমার আর ঘরে উঠতে দিতাম না। কি বলেন ঠিক না? এটা আমার পুরুষের একটা দোষ, বদদোষ। মানে সব তো মহিলাদের পক্ষে বলা যাইবে না, হাদিস তো পুরুষের পক্ষে আছে, কথা বলেন ঠিক না? আপনার আমি কি করতাম, এই সুতো পাইছো আর বাবার বাড়ি গেছো, আইসো, তোমার জন্য ঘরের দরজা বন্ধ, আর তোমার ঘরে উঠাইতাম না, প্রয়োজনে আর একটা মুতাও তুলে নিতাম না, বলে কি বলে না? কিন্তু স্বামী আমার, এই জন্য বলি ভাই, গাছ ভালো যার, ফল ভালো তার, স্বামী ভালো যার, স্ত্রী ভালো তার। এত সময় মনে করছে হুজুর আমাদের কথাই তো বলছেন, এখন দেখতে চাই রে হুজুর যে পেছাই আমাদেরও দোষ দিতেছে। কোন স্বামী অন্যায় না করলে স্ত্রী কিন্তু স্বামীর উপরে অপবাদ দেয় না, ঠিক কিনা কর? আর আপনি কি করেন, সুযোগ পাইলি মোবাইলের মধ্যে ওই যে মিস কল মহিলারা মারছে, দেখি যে নাম আছে মেয়েদের মতো, ঢুকাইয়ে দেয় নাম্বারে, ঢুকাইয়ে বলে, হ্যাঁ আমি তো বিবাহের সাথে কিছুই করি নাই, সমস্যা নাই, শোনা হয় না পাখি, আমি আর একটা বিয়ে করার উপস্থিত আছি, তোমার বাসা কোথায়? আইরে 2টা বিবাহ করে, লাস্টে
তৃতীয় নম্বর বউ কোথা থেকে আসছে? আফ্রিকা থেকে, বাংলাদেশের হেই কোন জায়গার মানুষ, গাইবান্ধার এক ছেলের সাথে মহিলা ভাইকে আসছে। আসে না? আসে না? অথচ তার যে বিবাহ করা ঘরে বউ আছে, সন্তান আছে, তাদের কোনো খোঁজ খবর নেয় না, বরঞ্চ ওই বাহিরের মেয়েদের সাথে সময় দেয়। তাহলে বলুন তো, স্ত্রী থাকবে? থাকবে? আর আপনি আর আমি করি এগুলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে, আল্লাহ আমার স্ত্রী এত ভালো, কোনদিন বেজার হয় নাই। আমি আমার স্ত্রীর মন খুশি করাই, কিন্তু সামান্য একটু কষ্ট যদিও পাই, আল্লাহ তুমি আমার স্ত্রীর মনের মধ্যে আমার জন্য দয়া দান করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কি স্ত্রীর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? আমি করব, আমি করবো। রাহুল ভাই কারা কারা দুটো হাত আল্লাহ দেখাই, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের স্ত্রীকে ভালো রাখুন, সকলে বলে আমিন। তাদেরকে ধৈর্য দিয়ে দেন, সকলে বলেন আমিন। আমার স্বামী, আমরা স্বামীদের খেদমত সেবা করার তৌফিক দিন, বলেন আমিন। আমরাও যেন স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারি, সকলে বলেন আমিন। হাত নামান। ও ভাই, এবার আসুন। একদিন মা ফাতেমা জায়নামাজের মধ্যে কান্না করতেছে। এই তো কথা শেষ করে দিব, মোনাজাত দিয়ে দিব। কিশোরী কত দূরে ছিল একটু দিয়ে পাঠাই দেখেন যে কিশোরীর অবস্থা কি। কিশোরী হয়ে গেলে মোনাজাত দিব ইনশাআল্লাহ। আলোচনা শেষ করে দেই ভাই, নাকি না? বিষয়টা হলো ভাই, সবাই তো এভাবে না, এই দুই চার জনে বলে চলবে আর সবাই মুখ বুঝে আছে, তার মানে বোঝা গেল চলবে আলোচনা। তাহলে কি একটা সঙ্গীত বলি? সঙ্গীত। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে, কন্যা ও মদিনার সকল সুখ বুঝি তোর কপালে। খান্ড করে দেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা। অনেকে ভাই গজল গেয়েও মানে মদিনায় গেছে। এক লোক ভিক্ষা করে, আর ওই ভিক্ষা করে আর হে গজল গাইতেছে। মনে বড় আশা ছিল যাব রে আমার ভাই, কোন সময় কাকে আল্লাহ কবুল করে কেউ বলতে পারে না। রে আমার ভাই,
ওই লোকটা ভিক্ষা করে আর বলে মনে বড় আশা যাব মদিনায়। একদিন নয়, 2 দিন নয়, ভিক্ষা করে করে আর দাড়ি পাইকা গেছে, তারপরও খালি ওই গজলটাই বলে আর বলে। হঠাৎ করে একটা আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, হতেও তো পারে, পারে কি পারে না। এই লোকটার সামনে যখন পড়ছে, লোকটা বড় শিল্পপতি। লোকটা বলে তুমি কতদিন পর্যন্ত ভিক্ষা করো? বলে আমি ভিক্ষা করি প্রায় 40 বছর পর্যন্ত। আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু আমার জীবনে একটা স্বপ্ন, আমি বড় অসহায়। আমি ভিক্ষা করে যেই টাকা পাই, 2 টাকা 5 টাকা করে জমায়া জমায়া একটা ব্যাংক করেছি। ব্যাংকটা ভাঙলে মদিনা যাওয়ার মতো টাকা যদি হয় হবে না। তবে আমার মনে একটা স্বপ্ন, আমি কেমনে মদিনায় যাব। আমি মদিনায় যাইতে চাই, এই জন্য আমার মনে তামান্না, আমি সব সময় এই গজল টাকাই কি পছন্দ করি। তো ওই কোটিপতি, ওই শিল্পপতি বলে ভাই আমি আজকে দীর্ঘদিন পর্যন্ত তোমার মতো একটা পাগল খোঁজ করছিলাম। এরে আমার ভাই, কত লোকের টাকা আছে কিন্তু হজ করতে পারে না, আবার টাকা নাই, ভিক্ষুক মানুষ হজ করায় কে? এই জন্য নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই কোটিপতি বলতেছে ব্যাংকটা ভাইঙা যা টাকা আছে সব টাকা সংসারের জন্য দিয়া দাও, কারণ নিম্নতম 41 দিন থাকতে হবে হজ করতে গেলে। ছোট প্যাকেজ, কি বলেন হাজী সাহেব, ঠিক কিনা? ছোট প্যাকেজ 41 দিনের নিচে তো দেওয়া যায় না, উপরে যে যখন দিন থাকতে যায়। আসো তোমার জন্য 40 দিনের খাবার কেনার টাকাগুলো তুমি সংসারে দিয়া যাও, বাকি হজের টাকা সব আমি ব্যবস্থা করবো। এই জন্য দিলের মধ্যে তামান্না রাখো ভাই। আমার এই জীবনে যত হাতে দেখছি, এই যে রবুজুদ্দিন রবু সাহেব আর স্ত্রী 2 জনে হজ করে আসছে, খালাম্মা আমাকে বলছে বাবা ওই জায়গাটায় যে একবার যায় বারবার তাদের যাইতেই মন চায়, কিন্তু টাকা যদি হয়, আর আবার নিয়ত করছি হজ করতে চাই, তার মানে যাদের টাকা নাই তারা কি হজ করতে পারবে না? পারবে যদি নিয়ত থাকে সহি। আল্লাহ আমাদের সবাইকে হাজী হিসেবে কবুল করুক, বলুন আমিন। অভাব দেয় কে? বিপদ দিয়া পরীক্ষা করেন কে? সন্তানের জন্ম মৃত্যু দিয়ে পরীক্ষা করেন কে? জল স্থলের বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে? মাঝে মধ্যে দেখেন না এমন বন্যা হয়, ফসল সব পুড়ে যায়, হয় কি হয় না? মানে পানিও কমে না, ফসল সব পয়সা যায়, আছে না নাই? বেশিরভাগ গাইবান্ধা, রংপুর, বিভিন্ন জায়গায় প্রতি বছরই বন্যা হয়, হয় না ভাই? বন্যা হয় এই কারণে দেখবেন বেশিরভাগ উত্তরাঞ্চলের মানুষ ঢাকাগামী, কারণ তারা ফসল ফলাইতে পারে না। প্রতি বছরই ভারতের পানি দিয়ে আমাদেরকে ভাসাইয়ে দেয়, ঠিক কিনা? যেটা বলতে চাই, বাংলাদেশের অবস্থা যে অবস্থা, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আমাদের এই তিস্তার বাঁধের সম্পর্কেও কিন্তু বর্তমান ডক্টর ইউনূস উনি চুক্তি করছে অলরেডি। আশা করি ওনাকে সংস্কারের সময় দিলে বাংলাদেশ অবশ্যই ভালো একটা অবস্থানে যাবে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, একদল মানুষ তো নির্বাচন করার জন্য পাগল হয়ে গেছে নাকি? নির্বাচনের আগেরই যে অবস্থা, আল্লাহ মাফ করুন, নির্বাচন হইলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাইব। ক্ষমতা পাইলে তো মানুষের আর কোনো বিচার আচার থাকে না, ঠিক কিনা? কারণ আল্লাহ বাংলাদেশকে একটা ইসলামিক সুশৈতল ছায়াতল দান করুক, সকল বলি আমিন। মা ফাতেমা যায় না, বলছিলাম না, মনে আছে? যায় না আমার বিছায়া মালিকের কাছে কান্না করতেছে। আরে নবীজি হঠাৎ করে আইসা বলছে ফাতেমা, মানে নবীজি ফাতেমারে না দেখলে তার খানাও পেটের মধ্যে যাইতো না, ঘুম হইতো না। সুবহানাল্লাহ। তাহলে কি অর্জন করছে? ফাতেমাকে জান্নাতের সর্দারিনী কি এমনিতেই হয়েছে? অর্জন করা লাগছে, ঠিক কিনা? কন ফাতেমা তুমি কেন জায়নামাজ বিছায়ে সবসময় কান্না করো, কিন্তু আজকে কান্নার ধরনটা ঠিক না। বাবা গো, কয়েকদিন পর্যন্ত খাবার নাই তো। ফাতেমা তুমি কি দুনিয়ার সুখ চাও না আখিরাতের সুখ চাও? যদি তুমি দুনিয়ার সুখ চাও তাহলে তুমি একটু জায়নামাজটা উঠাও। বাবা বলছে, মেয়েটা উঠাইছে, ফাতেমা দেখতেছে জায়নামাজের নিচ দিয়া নহর যাইতেছে, স্বর্ণের নহর যাইতেছে, স্বর্ণের নহর। নবীজি বলতেছে ফাতেমা তুমি যদি
দুনিয়াতে রাজত্ব চাও, রাজশাহী চাও, বাদশাহী চাও, তাহলে ওই নহর থেকে কিছু স্বর্ণ উত্তোলন করে রাখো। এগুলো দিয়ে তুমি রাজা হইতে পারবা, বাদশাহ হইতে পারবা, রানী হইতে পারবা, দুনিয়ায় স্বর্গ করতে পারবা। তাহলে ওখান থেকে কিছু স্বর্ণ কাইটা তুমি রাইখা দাও। সুবহানাল্লাহ। তখন মা ফাতেমা বলতেছে, আব্বা গো, তুমি আমাকে কি লজ্জা দিলা আব্বা। আমি তো কোনোদিন টাইমের দিকে লক্ষ্য করছি, কিন্তু 10টার আগে খিচুড়ি পাক করা হবে না, একটু দেরি করতেছি। আর আপনারা যদি কষ্ট মনে হয় তাহলে একটু 12টা তো ভাই বললেই হয় না, সবাই তো ব্যস্ততা আছে, তাই না? আবার কালকে আমার একটা সুবিধা আছে, কি বন্ধ আছে নাকি কালকে? যে আমাদের হাফেজ সাহেব গতকালকে গজল রেকর্ড করার জন্য নাসিদ ফিরে গেছে, ফজর পর্যন্ত রেকর্ড দিছে। আমরা তো সঙ্গীতের অঙ্গনে আছি, বাইরের জগতে আছি। আমার যে জিহাদ গেছিল, ও আবার কেরাত রেকর্ড দিছে। তাহলে আমরা যদি একটা গজল রেকর্ড করতে যদি সারা রাত পার করতে পারি, তাহলে আপনি বয়ান শুনলে তো বললাম কি নফল নামাজ পড়লেও সোয়াব। এই বয়ান শুনতেছেন, এটা কি একটা শিক্ষা হইতেছে না? স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত তৈরি হইতেছে, স্ত্রীর প্রতি স্বামীর ভক্তি তৈরি হইতেছে, কথা বলেন ঠিক কিনা? এবং দুনিয়ার লোভ লালসা দূর হইতেছে, দান সদকা কইরা জান্নাতের আশা করতেছি, কথা বলেন ঠিক কিনা? কৃপণের ধন কিতে খায় কত? পিঁপড়ায় খায়, বকশিলে খায়। কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তাহাজ্জুদ গুজারি হইল, ঠিক কিনা? এলাকার মধ্যে অনেক ধনী আছে, কিন্তু ধনীদের চাইতে গরিবরা দান করে বেশি, কি বলেন কথা ঠিক? ধনী থেকে লাভ কি? এই ধন সম্পদ আপনি নিয়ে তো খবরে যাইতে পারবেন না। অতএব 3 দিনের অনাহার, 7 দিনের অনাহার, 6 দিরহাম, তাও আল্লাহর রাস্তায় দান। আবার কি 600 দিরহাম পায়, দান করেন কি? গাইবান্ধার মানুষ বুঝলো, রংপুরের মানুষ বুঝলো, নীলফামারীর মানুষ বুঝলো, ওই আমি পটুয়াখালীর মানুষ বুঝলো, হ্যাঁ, কিন্তু এলাকার মানুষে বুঝলো না। যারা সবাই তো আর ঠিক ব্যাঠিক না, এলাকার বাসীরাও তো দিছে না, সম্পদ দেয় না, দেয় কিনা? কিন্তু যতটুকু দেওয়া দরকার নিশ্চিত দূরের মানুষ ততটুকু দিতে জানে। এটা আমি বললে আমার ইনুমতি যাক, কি হাজী সাহেব আমার বাদ দিয়ে দেন, কিন্তু আমার যেটা সত্য বলতেই হবে, ঠিক কিনা? যদি এরা বুঝতো তাহলে এই এলাকার মধ্যে এই মসজিদ অবস্থায় থাকে না। এলাকার মসজিদ এই জায়গায় 5 তলা হইতে পারতো, কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ ওয়াদা দিলাম, আমরা গাইবান্ধার মানুষ, আমরা রংপুরের মানুষ, আমরা দিনাজপুরের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এখানে বেশি। হ্যাঁ, সারা দেশ থেকে নীলফামারী বলেন, সৈয়দপুর থেকে আমরা এখানে যারা আছি সবাই বললাম এই মসজিদে আমরা দিব, কিন্তু এলাকার বাসী যে খুশি হবে এই জন্য না, আল্লাহর জন্য, ঠিক কিনা? কারা কারা আল্লাহর জন্য দিতে রাজি আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মসজিদ আছে যেখানে আত্মান। আমরা এই মসজিদের জন্য সাহায্য করতেছি, করব ইনশাআল্লাহ। যেখানেই মসজিদ হয় সেখানেই করব। তবে দুর্ভোগা তারা এলাকায় মসজিদ থাকা সত্ত্বেও সাহায্য করতে পারলো না, তারা, ঠিক কিনা? অতএব শরম, এটাও একটা শরম, এলাকাবাসীর জন্য শরম না? কি বলেন? দূরের মানুষে দান করে, এলাকাবাসীরা করে না। তবে যারা সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা না করতেছে তারাও করা দরকার, কথা বলে ঠিক না? কি বলতেছিলাম? সম্পদ, স্বর্ণের নহর। নবীজি বলতেছে, ফাতেমা তুমি যদি অনাহার না থাকতে চাও, রাজ বাদশাহী যদি করতে চাও, ওখান থেকে কিছু স্বর্ণ উত্তোলন করো। তখন বলতেছে, ও আমার আব্বাজান, আপনি আমাকে কলিজার টুকরা বলেন, আমিও তো আপনার কলিজার টুকরা, আপনিও আমার কলিজার টুকরা আব্বা। কেন আপনি সম্পদটা দেখাইলেন? বলে, রে ফাতিমা, এটা তোমাকে দেখায় লজ্জা দিতে চাই নাই, তাম দুনিয়ার মানুষরা আমি বুঝাইতে চাই, দুনিয়ার সুখ যারা চাও, দুনিয়ার শান্তি যারা চাও, দুনিয়ার গাড়ি বাড়ি যারা চাও, দুনিয়ার টাকার মধ্যে যারা শান্তি চাও, তারা তোমরা কি করো? দুনিয়ার শান্তি পাইবা, আখিরাতের 1 সেকেন্ডের জান্নাতের ঘেরানো পাইবা না, পাইবা না, পাইবা না, ঠিক কিনা? এই জন্য গরিব আমি চাইতে সুখী কেউ নাই। আল্লাহর কসম করে বলি ভাই, কোনো পুঁজি করার চিন্তা করি না, যা ইনকাম করি নিজে খরচ করি, অসহায়ের মাঝে বিলীন করি, আত্মীয় স্বজন বিপদে পড়লে সাহায্য করি, কেউ হাত পাতলে কখনো ফিরাবো না, ফিরাই নাই, ফিরাবো না, ফিরাই নাই, ফিরাবো না। এই ব্যক্তিদের কি আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাই দিয়েছে। আর কিরপুনি করে টাকা রাখবা, হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতে দিব না, রাস্তা বড় করতে দিব না, কত দিন শেষে সবাই প্রকাশ পায় তুমি কি বেলিয়াদার না খোদা ফিরু আল্লাহওয়ালা, ঠিক কিনা? কর
নামাজি জাহান্নামে যাইবে। এই ঘটনাটা শুনলে তো বলবো হুজুর আজকে সারা রাত বয়ান চলবে। শুনবেন একজন একজন ব্যক্তির কথা, সমাজপতির কথা। সবচাইতে বড় শয়তান কে জানেন? যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। কথা বলেন ঠিক কি? নামাজের মধ্যে যেই ব্যক্তি চুরি করে সে সবচাইতে বড় শয়তান। এক লোকের সন্তান হয় না, মেয়া বাস্তব ঘটনা থেকে বলতেছি। এখন হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি তো অনেক মানত করছি, অনেক মাজারে গিয়া টাকা পয়সা মোমবাতি খরচ করছি, এলাকায় মোমবাতি দেওয়ার মতো লোক নাই, মাজারে কি কিছু দিতে পারে? আপনি কাকে দিচ্ছেন ভাই? আপনি দিতেছেন যারে ওই জায়গায় বেশিরভাগ গাজারা আসর। কথা বলেন ঠিক কিনা? এই টাকাটা যে আপনি দিলেন বাজারে, ওই টাকাটা তারা তো ওই মোমবাতি বিক্রি করে গাঁজা কিনবে, ঠিক কিনা? অথচ এগুলো না করে আপনি একটা এতিমখানা দেন, ওই মাজারে যাই আপনি পাক কইরা পাগলের খাওয়ান, ঠিক কিনা? কিন্তু আপনি যদি ওই বাজারে টাকা দান করলেন, ওই টাকাটা তো তারা কি করবে? তাদের ফান্ডে নেবে না? আমি শাহ আলী বাজারের ওই জায়গায় মিরপুরে, ওখানে আমি 6 মাস ছিলাম, আর আমিন বাজার ছিলাম 1.5 বছর, 2 বছর ছিলাম মিরপুর এরিয়ার ভিতরে। ওই শাহ আলী বাজারে আমাকে একবার রাত্র 11টা, সেই সময় 2014 সালে রাত্র 11:30টার সময় আমাকে ডাকছে। বিশ্বাস করেন আমি মসজিদে বসে বলতেছি। কেন ডাকছে জানেন? গরু জবাই দেওয়ার জন্য। গরু কেন জবাই দিচ্ছে? ওই যে মানুষে মানত করছে না, মানতের গরু জবাই। যাই হোক, মাজারের ভিতরে যাওয়ার পর যেই জায়গায় গরু জবাই দেয়, যে কসাইখানা, ওখানে যাওয়ার পর ভাই পুরো গাজার গন্ধে আমি নাক না বাঁধতে পারলাম না। লাস্টে আমার রুমাল দিয়ে নাক কাঁচাই রাখছি। এবং আমি নিজ চোখে দেখছি যে সমস্ত মহিলারা এবং ছেলেরা অকারেন্স করে, মানে এক কথায় এইসব জায়গায় একদম কি বলতাম, জেনার গুনাহ হয়, দিব্যি জেনার গুনাহ হয়। এরকম চোখ টিপ দিয়ে নিয়ে যাইতেছে, নাউজুবিল্লাহ বলুন। সেই সব জায়গায় আপনি যদি দান করেন, শাহ আলী তিনি ছিলেন আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? লোহা আলী তিনি ছিলেন আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের নামে যারা মাজার সাজাইয়া গাজার আসর করে, তারা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কিনা? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে, দেখায় তারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মানে গাজায়। আমি তো মাজারের বিরোধী না, বিরোধী। শাহজালালের মাজারে যান। আমার বিশ্বনাথ থানায় আমার একটা মাহফিল ছিল, আমি মৌলভীবাজারে মাহফিল ছিল আমার। এই দুইটা মাহফিলের একটা মাহফিলে আমি সুযোগ করে বিশ্বনাথ আর সবার কাছাকাছি কিনা বিশ্বনাথের মানে আমি বুঝতে পারছি বিষয়টা হলো, ভাই বলতেছে যারা ডিউটিতে যাইবে তারা তো মনে করেন যে দেরি করলে তো তারা আর কি খাবারটা খাইতে পারবে না, এই জন্য ভাই মানে ডিউটিতে যাওয়ার মতো কারা কারা আছে? কেউ নাই? আলহামদুলিল্লাহ বলুন। আলোচনা কি চলবে ভাই? কতক্ষণ? সারা রাতের পক্ষে কারা একটু আমার সেক্রেটারি দেখান, লিল্লাহি তাকবীর। সারা রাত কারা কারা একটু স্লোগান দেন ভাই। আলহামদুলিল্লাহ ভাই, সারা রাত আপনারা থাকেন, আমার ঘুমাবার দরকার আছে ভাই। আমি আর 15 মিনিট পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি ভাই 15 মিনিট পরে আমি শেষ করে দেবো। আপনারা আমাকে মহব্বত করে বলছেন সারা রাত আমি আলোচনা, আমি সারা রাত করতাম না, আপনারা শুনবেন না। তবে হ্যাঁ, 10-15 মিনিট বা 20 মিনিটের মধ্যে শেষ হবে। খুশি আছেন ইনশাআল্লাহ? তো ওই জায়গায় শাহজালালের মাজারে যাই, আমি নিজ চোখে দেখছি ওই জায়গায় কোনো গাজার আসন নাই। কারণ আলহামদুলিল্লাহ সত্যি কথা ভাই, আমি শাহজালালের মাজারে দেখছি কি, শাহজালালের মাজারের পাশে অনবরত হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। এটা কি খারাপ? তো আপনি যদি দেখেন যে মাজারের পাশে গাঁজা খায়, আপনি প্রতিবাদও করলেন না, বরং আপনি টাকা দান করলেন, তাহলে ওই টাকা দিয়ে তো গাঁজা করে গাঁজা কিনা গাঁজা খাইবো। আমি এই জায়গায় দেখলাম কয়েকদিন আগে, এই রফিকদের দোকানের সামনে একটা লোক রাত্র অনেক মাহফিল করে আসছি, তো গভীর রাত্রে সময় মানে 1-1:30 বাজে, আমি কি অবস্থা, এখানে গেট খুলতেছে না, আমরা একটু মাজারে গেছিলাম, তো বুঝতে পারছি মানে মা বই মানে মহিলা পুরুষ দুইজনে গেটের সামনে পাইছি। মাজারে গেছিল, তা মহিলাও গেছে পুরুষও গেছে, তা গেট খুলতেছে না। অত রাইতে যেহেতু মাজারে গুনে হেরা আইছে, তাহলে কি ভালো কাম করিয়েছে না, ফরজ কাজ করিয়েছে না? কি কন? একদম ফরজ কাজ।
আর খারাপ লাগতেছে আপনাদের? যতদিন দেহে আছে প্রাণ হক কথা বলবো ইনশাআল্লাহ। তবে আপনারা আমার বিরুদ্ধে আবার লাগায়েন না ভাই, বুঝেন না? অবস্থা তো ভালো না বেশি। আমার বিরুদ্ধে যাই করেন না, হুজুরে মাজারের বিরুদ্ধে কথা বলছে। আমি কি মাজারের বিরুদ্ধে কথা বলছি? মাজারে যায় যারা গাঞ্জা টানে তাদের বিরুদ্ধে বলছি, ঠিক কিনা কন? যারা মাজারে গিয়া কি করে, হ্যাঁ, আরো কত কিছু করে, করে না? তো ওই জায়গায় যাওয়ার পরে, কোন জায়গায়, শাহালি মাজারে 11:30টার দিকে, তখন আমি গরু জব দিতে গেলাম। কারণ ওই পাশেই মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসার আমি ছিলাম প্রধান শিক্ষক। তো প্রিন্সিপাল যিনি বড় হুজুর, তিনি আবার আমাকে পাঠাইছে। তো এক পর্যায়ে গরু জবাই দেওয়ার পরে গাজার গন্ধে আর টিকতে পারি না। তারপরে মনে করেন যে আমাকে কিছু হাদিয়া, বুঝেন না, জব দিলে তো 200-500 টাকা দেয়, দেশে কোন রকম বুঝে নিয়ে আসলাম। আর মনে মনে ভাবলাম যে সারা জীবন এই ওলামায়ে কেরাম মাজারের বিরুদ্ধে কথা বলে, আজকে প্রমাণ পাইলাম আসলে মাজারে কোনো ভালো মানুষ যায় না, ঠিক কিনা? ভালো মানুষ মাজারে যায় না। তবে হ্যাঁ, যদি কেউ যান মাজারে গিয়া জিয়ারত করবেন, ঠিক আছে ভাই, বুঝতে পারছি? আল্লাহর ওলির মাজারে যেয়ে জিয়ারত করবেন আর বলবেন, আল্লাহ তুমি আমারে এই আল্লাহর ওলির উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও। বলবেন কি? আমিও বলি, আমি কিন্তু মাজার জিয়ারত করি, কিন্তু মাজারে যেয়ে সেজদা দেওয়া যাবে না। পারবেন ইনশাআল্লাহ? আরে ভাই, মাজারে যেয়ে দেখি যে এরকম করে কদম বুঝি করে সেজদা দিয়ে পড়ে, আমি নিজ চোখে দেখছি। এই জায়গায় দেখি নাই, এই লোহা আলীর মাজারে দেখি নাই, কিন্তু শাহ আলীর মাজারে আমি দেখছি। ওই জায়গায় একদম পুরা মাজারের, সেখানে মাজারটা আর একটু বড় এবং বড় স্পেস করা, মসজিদটাও অনেক বড়, ঠিক আছে? ওই জায়গায় সারা রাত গাজার আসর চলে, গান চলতেই থাকে। কিন্তু ভাই, যেই জায়গায় গাঁজা খায় ওই জায়গায় আপনি কি পাইবেন বলুন তো? কিছু পাইবেন? পাইবেন না। অতএব আমরা এইগুলো থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, মা ফাতেমা জান্নাতের সরদারিনী কেমনে হয়? একমাত্র স্বামীর খেদমত, সংসার পরিচালনা, একমাত্র সন্তানদেরকে দ্বীনের লাইনে পরিচালনা, বহু পরিশ্রমের কারণে মা ফাতেমা জান্নাতের সরদারিনী হয়েছে। সুবহানাল্লাহ। এক কাপড়ে জীবন কাটাইছে মা ফাতেমা, কোনদিন স্বামীর কাছে আবদার করে না। আপনারা আমার বিবি সাহেরা জিন্নিরা কয়, 1 মাস হয়েছে 3 পিস দিছো, আজকে আমরা তোমার সংসারই করতাম না। আর খালি মাসে মাসে 3 পিস লাগবে, মাসে মাসে আইপিরে লাগবে, সোনো লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে। কয় না হুজুর, আপনার বউ বুঝেছে, আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার পরিবার দিয়ে যতটুকু সুখে আছি, আমি মনে করি, শুনুন, কোন পুরুষ বিবাহ করার পর তার সংসারটা জাহান্নাম হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আর কোন পুরুষ বিবাহ করার পর তার সংসারটা মনে হয় জান্নাতের একটা বাগান, ঠিক কিনা? কর। আমি বিশ্বাস করি, আল্লাহ শুকরিয়া, আমার সংসারের ভাবে আমি মনে করি আমি জান্নাতে আছি, আলহামদুলিল্লাহ বলুন। কারণ আমার স্ত্রী আমার বাসায় যদি টাকা পাঠাইতে চাই, অন্য অন্য মহিলার মতো কয় না তোমার বাবা মায়ের দেওয়া লাগবে কি জন্য। দেখেন না, অনেক মহিলারা আছে বাবা মারে একটু টাকা পাঠাইলে মন বাজার করে থাকে, ভালো কিছু খাবার দেয় না। অথচ যদি মহিলার বাবার জন্য পাঠায়, মানে শ্বশুর বাড়ি পাঠায়, তখন খুব খুশি হয়, কথা বলে ঠিক কিনা? যেই মা বোন তার শাশুড়ির সাথে মায়ের ব্যবহার করতে পারবে না, যেই বধূ তার শ্বশুরের সাথে নিজ বাবার মতো আপ্যায়ন করতে পারবে না, ওই মা বোন সংসার করবে, স্বামীর সংসার করবে, সুখ পাবে না, ঠিক কিনা? কর। আর যেই মা বোন শ্বশুর শাশুড়িকে বাবার মতো ভাববে, যেই পুরুষেরা তার শ্বশুর শাশুড়িকে বাবার মতো ভাববে, সেই পুরুষ সুখী। যেই মা বোন তার শ্বশুরকে বাবার মতো ভাববে, সেও সুখী। কারণ আলহামদুলিল্লাহ, বাস্তব ঘটনা, এক লোক মারা গেছে, মানে এক লোক তার শাশুড়িকে খুব জ্বালাইতো, মহিলা। ওই মহিলা তার সন্তানকে বিবাহ করার পর বলতেছে কি, বউ গো, তুমি আমার পিঠটা একটু মালিশ, মানে ছাতাগুলো উঠে দাও, পিঠের ময়লাগুলো পরিষ্কার করে দাও। তখন ওই মহিলা পুষ্কুর, আগে তো পুকুর ঘাট টাট এগুলোই তো বেশি থাকতো, তাই না? তো পুকুরে গেল, পুষ্কুরিতে গেল, ওই জায়গায় যাইয়া ঘাটলায় বৈশা বারবার হাতের মধ্যে সোফা লয়, কিন্তু হাতের চেয়ে পাও যায়, মানে হাত যায় না, অটোমেটিকলি পাও যাইতেছে। মনে হয় যেন এটা একটা কি কয়, কারেন্টের মতো, মানে কি অটো সিস্টেম করা। তো মহিলা পিছনের দিকে তাকায় দেখতেছে যে বৌমা আমার পিঠের উপরে পাও দিতেছে, কিন্তু পাও দিয়া লাঠিও মারে না, ধাক্কাও মারে না। তো শাশুড়ি বলতেছে, ও বৌমা, তোমারে বললাম আমার পিঠটা একটু ময়লা উঠাইয়া দাও, পিঠটা পরিষ্কার করে দাও। মাগো আমি দিব, কিন্তু আমি তো হাত দেই, আমার তো বারবার পাও যাইতেছে আপনার গায়ে, বেয়াদবি, পাও দিয়ে কি মানুষের পিঠ পরিষ্কার করা যায়?
তো বৌমা এটা তোমার দোষ না, আমি আমার জীবন দশায় আমার শাশুড়িকে কোনোদিন হাত দিয়া কিছু দেই নাই, পাও দিয়া আমি শাশুড়ির লাচ্ছি মারছিলাম বলে। তো বৌমা এটা তোমার সমস্যা না, এটা হলো আমার সমস্যা। আমি আমার শাশুড়িকে যে অত্যাচার করছি সেই অত্যাচার আল্লাহ পাক তোমারে দিয়ে আমারে করাইতেছে। বলুন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? সুবহানাল্লাহ বলতে বলছি এই জন্যই যে আপনি যদি ভালো হন তাহলে আপনি যখন শাশুড়ি হবেন আপনার পুত্রবধূ আপনার সেবা করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি আমার মাকে যদি অশান্তিতে রাখেন, আপনি একদিন শাশুড়ি হবেন, তখনও আপনার পিঠের উপরে জুতার বাড়ি উঠবে। ঠিক কিনা কর? নারায়ে তাকবীর। ভালো সন্তান যেখানে, ভালো মা বোন যেখানে, আলহামদুলিল্লাহ বলুন। আজকের বয়ানের পরেও যদি স্বামীর সাথে বেয়াদবি পুরুষেরা করে, আজকের বয়ানের পরেও যদি পুরুষেরা তার স্ত্রীকে সময় না দেয়, আমি মনে করব ওই যুবকটাও কপাল পোড়া, আর আমি মনে করব ওই মহিলাটাও কপাল পোড়া। আরে ভাই, যে সংসারের মধ্যে কিচ্ছু নাই কিন্তু স্বামী স্ত্রী দুইজনের মহব্বত আছে, সেই ঘরটা একটা জান্নাতওয়ালা ঘর। ঠিক না? আর আপনি যদি দোকানে যেয়ে সময় দেন, আপনি যদি স্বামী স্ত্রীর যদি সময় না দেন, তাহলে আপনার ভিতরে শয়তানে কি দিবে? ধোঁকা দিবে। এক পর্যায়ে আপনি মোবাইলের মধ্যে গেম খেলা শুরু করে দেবেন। কথা বলে ঠিক কিনা? এলাকার মধ্যে কেউ নাই মোবাইলের মধ্যে গেম খেলে না? যে স্বামী মোবাইলের মধ্যে গেম খেলে, জুয়া খেলে, জুয়া তাস খেলে, ওই স্বামীর ঘরে কোনোদিন শান্তি হইতে পারে না। ঠিক কিনা? যে স্বামী জুয়া খেলে, ওই স্বামী তার স্ত্রীর সময় দেবে কিভাবে? আরে মেয়া, তার তো নেশা হইলে শুক্রবার দিন, বন্ধের দিন, ওই দিন স্বামী স্ত্রীর সময় দেবে। হাদিসের মধ্যে আছে, যদি কোন স্বামী একটা আপেল খায়, ওই আপেলের যেই জায়গায় কামড় দেয়, ওই জায়গা কামড় জায়গায় যদি তার স্ত্রী কামড় দিয়ে আপেলটা খায়, তাহলে তার আমল নামায় 100 নেকি জমা হয়। ওরে বাবা রে বাবা, শুধু কি 100 নেকি মিয়া? সারা রাত নফল ইবাদত করলে যত সওয়াব হয় তত সওয়াব হয়। কোন স্বামী যদি তার স্ত্রীকে সময় দেয়, স্ত্রীর চাহিদা অনুযায়ী যদি স্বামীকে সময় দেয়, স্বামীর চাহিদা অনুযায়ী যদি স্ত্রীকে সময় দেয়, হাদিসের মধ্যে আসছে তারা জান্নাতে যাইলে যে সুখ পায়, সেই সুখ আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আর মিয়া, তুমি তোমার স্ত্রীর অবহেলা কইরা অপর ভাবিরে যাইয়া সময় দাও। হ্যাঁ, কয় বউর সে আমার ভাবি ভালা নাকি, স্বামীর সে আমার কি জানো কয়, গুলো ভাই বুঝি না তো, ওই জন্য সাজাই বলতে পারি না। অনেক দেখবেন স্ত্রীর সময় দেয় না কিন্তু শালীর সাথে সময় দেয়, আছে না নাই? আল্লাহ মাফ করুক, বলো না আমিন। আল্লাহ হেদায়েত দেখ, বলো না আমিন। শালীর সময় দেয়, অথচ হালাল জিনিসটাকে সময় না দিয়ে হারামের সাথে সম্পর্ক করে কি করে না? এবার আসুন ভাই, শয়তানের সাথে কেমনে আমরা পরিচয় হব আর শয়তানের কেমনে আমরা খুশি করাবো, এই জিনিসটা বুঝবো, তারপরেই মনোযোগ দিব। আর 4টা জিনিস জানাবো। 1 নম্বর, যেই ব্যক্তি নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, তারপরও জান্নাতে যাইতে পারবে না। এর মধ্যে 4 শ্রেণীর ব্যক্তি। ওই 4 শ্রেণীর ব্যক্তি কারা? এই 4 শ্রেণীর বর্ণনা অল্প সময়ের মধ্যে দিব। তারপরে নামাজের নিয়ম কানুন বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আশা করি 10:30টার মধ্যে খিচুড়ি খাবো ইনশাআল্লাহ। এবার আসুন মুসলমান, হুজুর আমার সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না, দীর্ঘদিন বিবাহ করছে, সন্তান হয় না। কয় মানত করো নাই? কয় করছি, সব কিছু করছে, কিন্তু সন্তান হয় না। এখন হুজুর বলতেছে, তাহলে তোমার শয়তানের এক বেলা ভাত খাওয়াইতে হবে। কারে খাওয়াইতে হবে? শয়তানের ভাত খাওয়ানো সম্ভব? আপনারা খাওয়াইতে পারবেন? শয়তানের এক বেলা ভাত খাওয়াইতে হবে ভাই। মিতা শয়তানের খুঁজে পাওয়া লাগবে না? হুজুর শয়তানের তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু শয়তান কি তো বুঝি না। বেটা, যেই লোকটা মসজিদে যায় সবার পরে, ধন্যবাদ, সবার, আর মসজিদ থেকে বের হয় সবার, ওইটাই শয়তান। ওইটারে যখন পাবি তখন তার হাত পা ধরে নিয়ে যায়, একবেলা ভাত খাওয়াবি, দেখবি তোর সন্তান হইবে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বললাম? সত্যি ভাই, সন্তান হচ্ছে তারপরে। এই লোকটা বাস্তব ঘটনা। এটা কিন্তু অনেক ওলামায়ে কেরাম, এই যে আপনাদের বগুড়ার আপনার যে কি নাম, বজলুর রশিদ, এনার মোয়ের মধ্যে মানে সব রস দিয়ে দিয়েছে আল্লাহ, তাই না? বয়ান শুনতেই মনে চায়, কোনো সুর দেয় না, কিছু দেয় না, এরকম কথা বলে স্বাভাবিক, কিন্তু ভালোই লাগে। উনি এরকম বাস্তব কিছু টপিক দেয়, দেয় কি দেয় না? তো যাই হোক, এরকম বড় বড় ওলামায়ে কেরাম এটা দিয়ে বুঝায় যে শয়তান কেনা। এই লোকটা হলো সবার আগে মসজিদ, সবার শেষে যায়, সালাম ফিরাইবে। দেখে যে শুক্রবারে আয় কোন সময় জানেন?
খুতবা যখন পড়ে দেখে যে আরে হুজুরে তো দাঁড়াইছে রুকুর আগ দিয়া, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আসলে সবার শেষে রুকু দেয় ইমাম, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা কিসের মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া বিড়ি মারে টান। ঠিক কিনা কর? নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, আমার সাথে ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। নামাজেরই কইলে কথা সেই দিকেতে যায় না মন, রাত্রি হইলে মোবাইলে দেখে সুন্দরী মাইয়ার নাচ। ঠিক না ঠিক? তুমিও দেখবা অনেক বউ স্বামী এবং স্ত্রী দুইজনে একসাথে বসে সারা রাত পণ্য ছবি দেখে, দেখে কি দেখে না? আল্লাহ হেদায়েত দান করে, সকলে বলি আমিন। হুজুর আপনি কেমনে জানলেন? হ্যাঁ, তাহলে বুঝি আপনিও দেখেন। হুজুর আপনি কেমনে জানলেন? কেমনে জানি? এমনি জানি। কথা বুঝেন নাই? সব কিছু দেখে জানা লাগবে এমনটা না। কথা বলে ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আজকে রাত তো হেদায়েত অর্জন হয়ে আছে, ঠিক কিনা? এই জন্য পাপের কথাগুলো সব বললেই দেই। কি ভাই, আমিও পাপি। আমি কি ভাই অনেক বড় বুজুর্গ? বুজুর্গ কি नहीं हमको जरूरत, গোলাম अपना बनाने नहीं खुदाया। আল্লাহ কসম করে বলি, কোন ব্যক্তি বলতে পারবে না আমি ভালো মানুষ। কথা বলে ঠিক কিনা? আমি মনে করি আমার চাইতে বেনামাজি আরো ভালো। কথা বলে ঠিক কিনা? আমি নামাজ পড়ে যদি আমার মনে অহংকার আসে, আমার নামাজ কাটা যাবে, আমার জন্য সবার আগে জাহান্নাম। ঠিক কিনা? অথবা আমি নামাজ পড়ে যদি আমল না করি, সেই নামাজের কোনো লাভ। নামাজেরই কইলে কথা সেই দিকেতে যায় না মন, রাত্রি হইলে সিডিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। তুই আঙ্গুলের চিপে ধরে, তুই আঙ্গুলের চিপে ধরে বিড়ি মারে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না গান? শিক্ষা যারা অর্জন করে এর ভিতরে ভেজাল বেশি। কথা বলে ঠিক না? আহারে মনোযোগ দিয়ে দেয় নাকি? তো নামাজ আমরা নিজে নিজে পড়বেন, সমস্যা